একটি ফাউন্ডেশন বিল্ডিংয়ের বেজ কিভাবে সঠিক নিয়মে ঢালাই দিতে হবে প্রথম থেকে আপনাকে কিভাবে কাজগুলো করে নিও। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটু সময় নষ্ট করে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, অবশ্যই আপনার কাজে আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই বিল্ডিংটি কিন্তু দুইতলা ফাউন্ডেশন দেওয়া, দুইতলা ফাউন্ডেশনের জন্য তৈরি করা হচ্ছে এই ভিত্তি। এখানে কিন্তু প্রথমে যেটি বলার রয়েছে, অনেক সময় বলে থাকেন যে নিচে পলিথিন দেওয়া যায় না, তো এখানে কিন্তু পলিথিন পুরোটা থাকবে না, শুধু যে বেসটুকু রয়েছে সেই বেসটুকুই থাকবে, পরবর্তীতে এটাকে কেটে ফেলা হবে, সেটিও আপনাদের আমি দেখাবো। তো এখানে কিন্তু প্রথমে পলিথিনগুলো দেওয়ার কিছু কারণ রয়েছে। এখানে শুধু বালি রয়েছে, ডেজারে ফেলানো হয়েছে এই বালিগুলো, তো সেই জন্য এখানে কিন্তু ভেঙে পড়ার কারণে যে দেখতেছেন এখানে বারবার ভেঙে পড়তেছে, সেই জন্য কিন্তু এখানে চতুর্দিকে পুরোটা 4টা বেস কিন্তু পুটিং আলাদা ছিল, এই দেখতেছেন বালু ভেঙে পড়ে, সেই জন্যই কিন্তু এখানে 4টি বেসের গর্ত একইবারেই করা হয়েছে এবং চারদিকে শাটারিং করে বালু আটকানো হয়েছে যাতে করে ফাউন্ডেশন সময় কোনো বিঘ্ন না ঘটে। তো যেটি বলতে চেয়েছিলাম, এখানে কিন্তু প্রথমে করা হয়েছে ইটের সোলিং, তারপর সেখানে সিসি ঢালাই দেওয়া হয়েছে 3 ইঞ্চি, দুটাই করা হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে যে শুধু সিসি ঢালাই দিলেই হবে, সেটি ভালো হয় নাকি ইটের সোলিং করলে কোনো সমস্যা হয়। এখানে কিন্তু প্রথমে ইটের সোলিং করা হয়েছে, তারপর সিসি ঢালাই দেওয়া হয়েছে। এখানে বোঝানোর জন্য কিছু কাজও করা হয়েছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু রড দিয়ে চেয়ার বানিয়ে বসানো হয়েছে বেজগুলো, এটা কতটুকু প্রযোজ্য, এখানে কি কোনো সমস্যা হবে কি না। আরেকটি বেজ কিন্তু দেখানো হয়েছে, সেখানে দেখতেছেন ইটের ব্লক দেওয়া হয়েছে, তো শুধু একটিতেই ইটের ব্লক দেওয়া হয়েছে। অনেক সময় বলা হয় যে ইটের ব্লক দিলে, ইটের সোলিং করে ইটের ব্লক দিলে সেখানে পানি শোষণ করে, যেমনটি ইট থেকে ভিজে ইটের যে ব্লক দেওয়া হয় সেই ব্লককে পানি শোষণ করে, সেগুলো বেজের রডে ধরতে পারে। তাহলে এখানে কিন্তু প্রথমে সোলিং করা হয়েছে, তারপর সিসি ঢালাই দেওয়া হয়েছে, তারপর ইটের ব্লক দেওয়া হয়েছে। আসলে সত্যিকারের অর্থে এখানে আরসিসি ব্লক দেওয়া দরকার ছিল। তো আপনাদের কাছে প্রশ্ন রাখার জন্যই কিন্তু একটি বেজে ইটের ব্লক দেওয়া হয়েছে। তো এখানে কি পানি শোষণ করার কোনো বিকল্প কোনো রাস্তা রয়েছে, বা এখানে যে এই রড দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে, এখানেই বা কোনো রডে পানি ধরার বা মরিচে ধরার কোনো বিকল্প কোনো রাস্তা রয়েছে কি না। মনে রাখবেন, যাই কিছুই করেন, এখানে বক্স করেছি, কাঠের শাটারিং করেছি, কিন্তু যেই বেজগুলো রয়েছে এই বেজগুলো কিন্তু আপনাকে চতুর্দিকে 3 ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং ঠিক আছে কি না। যদি এত কিছু করার পরও যদি আপনার রড কাঠের সাথে লেগে থাকে কোথাও, তাহলে কিন্তু সেটা এই সম্পূর্ণ কাজগুলোই বৃথা যায়। কেননা মনে রাখতে হবে কোথাও যাতে রড বাহিরে না থাকে এবং হাওয়া ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যে দেখতেছেন এখানে কিন্তু পুরোপুরি 3 ইঞ্চি ক্লিয়ার রাখা রয়েছে, আপনাদেরকে তো আমি দেখাচ্ছি বোঝানোর স্বার্থে। অনেক সময় ভিডিওতে বোঝা যায় যে আসলে লেগে আছে, তা নয়, 3 ইঞ্চি ক্লিয়ার রয়েছে। তো এগুলো কিন্তু আপনাকে যাই কিছু করেন ক্লিয়ার রাখতে হবে। এখানে আরেকটি বিষয় রয়েছে, এই যে দেখতেছেন আপনাকে এখানে শুকনো সিমেন্ট দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সিমেন্ট গুলিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। তো এখানে কিন্তু পানি রয়েছে বেজে, সেই জন্য কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, সেখানে পানি ছিটিয়ে দেওয়া হবে। পানি ছিটিয়ে আপনি এইভাবে দিতে পারেন, অথবা গুলিয়ে সেটি দিতে পারেন। মনে রাখবেন এই কাজগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় রয়েছে, এখানে যখন মালগুলো ঢালা হবে বেজে, তখন কিন্তু সর্বক্ষণ একজন মানুষ তদারকি করতে হবে, এখানে থাকতে হবে। কোনো প্রকারে যদি মাল ফেলানোর সময় এলোমেলো, অনেক সময় ঢালাই সর্দারে যে লেবারগুলো থাকে তারা কিন্তু এলোমেলোভাবে মালগুলো ফেলতে থাকে, তখন কিন্তু আপনার অজান্তেই বা আমাদের অজান্তেই বেজগুলো কলমগুলো লড়ে যায়। লড়ে গেলে কিন্তু পরবর্তীতে সেই কলমগুলো যখন সেন্টারে করাতে হয়, তখন কিন্তু দেখা গেছে পুটিং কলমগুলো করার সময় ক্লিয়ার কাভারিং ঠিক থাকে না। সেই জন্য অবশ্যই এগুলোকে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে এবং মাল ফেলানোর সময় তাদের
সাথে থাকতে হবে এবং খুব ভালোভাবে বাই বেটার করে নিতে হবে। আরও অনেক কিছু বলার আছে, সেগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন। আল্লাহ হাফেজ।